হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে মোমো বানাবো, দুই রকম মোমো, সবজি মোমো আর হইলো মুরগির মাংস দিয়ে মোমো। আমি আটাগুলো প্রথমে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, নুন দিয়ে। এবারটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে রেখে দিচ্ছি। দেখেন আমি মাংসটুকুন আমি পানির মধ্যে সেদ্ধ করতে নুন দিয়ে দিয়ে দিলাম। এটা কড়াই তেল দিয়ে দিলাম। এ দেখেন যে সবগুলো দিই আমি মশলা দিয়ে বানাবো, সেগুলো একে একে দেখেন ভেজে নিচ্ছি। মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ সব কিছু পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সেদ্ধ করা মাংসটুকুন দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। এবারটা আমি সবজির মোমো তৈরি করব। সবজিগুলো আগে থেকে সবগুলো কুটে নিয়েছিলাম। সব মশলা সবজিগুলো একত্রে ভেজে নেব। ভেজে নিয়ে এক কোলে রেখে দিয়ে দেখেন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালোভাবে মাখিয়ে নেব, মানে ভেজে নেব। ওটা এক পাজরে থুয়ে দিয়ে ডিমটা ভালোভাবে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে একত্রে আমি মাখিয়ে নেব সব। এভাবেই রান্না করলে মোমোগুলো খেতে ভালোই মজা লাগে। দেখেন আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি এবারটা নামিয়ে নিচ্ছি। এবারটা আটাগুলো ভালোভাবে একটু মাখিয়ে দেখেন রেখেছিলাম অনেকক্ষণ। এবারটা আমি একে একে মোমোগুলো কেটে নেব। বেলে নিয়ে ভালোভাবে কেটে মোমো বানাবো। আমি এভাবে মোমো বানাই। আমার মোমোটা যদি আপনাদের বানানো ভালো লেগে থাকে, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন একে একে সবগুলো কেটে নেব। কেটে আমি দেখেন এভাবে মুখগুলো ভাঁজ দিয়ে দিয়ে মেরে নিচ্ছি। দেখেন আমার মোমোটা যদি আপনাদের মারা ভালো লাগে, কমেন্ট, শেয়ার এবং লাইক দেবেন। দেখেন এগুলো মাংসর মোমো। এবারটা আমি সবজির মোমো বানাচ্ছি। দেখেন এটা আমি এভাবে প্রতিটা সবগুলো মোমো একে একে বানিয়ে নেব। বানিয়ে আমি রাইস কুকারে পানি দিয়ে ভাপ দিয়ে দেব। দেখেন রাইস কুকারে দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে। এবারটা নামিয়ে নেব, একে একে সবগুলো নামিয়ে নেব। দেখেন কেক দেখতে কি সুন্দর লাগছে, চকচকে। দেখেন নামিয়ে নিচ্ছি। দেখেন দেখেন ভেঙে দেখাচ্ছে আপনাদের কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু এবং মজাদার।